সহ্য করবো এগুলো আমি? শান্ত, তোমার সাথে একটু কথা আছে, দিকে আসবে? বসো। তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, তো বহু আগে থেকেই, পুজ হওয়ার পর থেকেই। একটা কাজ করুন, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে, তারপরে এসো। ওকে। আর লিসেন, সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। As your wish. ম্যাডাম আসবো? আসো। ম্যাডাম, স্যারকে দেখে এখনো রেডি হয়নি। স্যার কি যাচ্ছে না? না, উনি যাবেন না। আসলে পার্টিতে সবাই কাপড়ে যাচ্ছে তো, সেই জন্যই বললাম। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ দেশের বাইরে থাকতে পারে, কেউ সিক থাকতে পারে, পারে না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। না না, করে দাও এখন, আমার একটু টাইম লাগবে। হ্যাঁ, লোকেশন। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আসছি। এই পূর্ণতা, হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাহেবকে দেখছি না। আই মিন উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। ও নো, হ্যাঁ। মাই ব্যাড লাক। নো নো নো। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। তুমি এখানে কি করছো? এমন, এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না এদের মাঝখানে। আর কি পরে এসেছো, মানে এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। আর কি সৌভাগ্য। শান্ত সাহেব যে, প্লিজ আসুন। উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার। উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আসবো? আসুন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন। আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুন। আপনি একটা কাজ করুন, আপনি ওই কোম্পানির ওনারের সাথে ওনারা খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ, উনি কথা বলতে যাচ্ছেন না। কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। স্যার, স্যার আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিইও আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসতে বলো। জি স্যার। স্যার, উনি আর্ট ফ্রেম টেকনোর সিইও। শান্ত, তুমি বলুন
আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি যে কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যে আমি আসলে না করেছিলাম। অবশ্যই আপনাদের কাজটা করব। থ্যাংক ইউ। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না? বস। চা খাবো, রক চা। চা চা বসো। ভাবি আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমাদের সাথে আড্ডা দিচ্ছেন। এই যে ভাইকে কতবার বলছি একটু বাসা নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন, সে বলে কি জানেন, আমি বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না, পরিচয় হলে লাভ নেই। একদম থ্যাংক ইউ। সত্যি ভাই, আপনি সারপ্রাইজ দেন আমাদের। আমি থ্যাংক ইউ ভাবি আসার জন্য। ভাবি না না, আমিও আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে। চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, এটা বুঝতে পারছেন? এটাই আমাদের কাছে। আই এম সরি।